মিষ্টি কুমড়ার ভর্তা একবার এভাবে বানিয়ে দেখুন, বিশ্বাস করুন আঙুল চেটে পুটে ভাত খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়ার ভর্তা তো অনেকভাবে বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আঙুল চেটে পুটে ভাত খেয়ে নেবেন। চলুন তাহলে দেখি। এখানে আমি একটা মিষ্টি কুমড়া ফালি নিয়েছি। তো মিষ্টি কুমড়ার ফালিটাকে আমি এখন খুব সুন্দরভাবে কেটে খোসাটা ছাড়িয়ে নেব, আর আমি এই জন্য ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তারপর একটা পিলার দিয়ে আমি এভাবে খুব সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ার বীজগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি। তো 3 পিস আমি নিয়েছি আর ছোট 1 পিস রেখে দিয়েছি। এই 3 পিস খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপর এখন আমি এই মিষ্টি কুমড়াগুলোকে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, এমন ভাবে স্লাইসটা করব। তবে একদম পাতলা করিনি, আমি এভাবে কেটে নিয়েছি। তারপর সবগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর এখানে আমি কিছুটা লবণ ছড়িয়ে দিলাম, অল্প করেই দিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। আর শুকনো মরিচগুলোকে আমি এখন মুচমুচে করে ভেজে নিয়েছি। যখন মরিচগুলো খুব সুন্দর এরকম ভাজা হয়ে যাবে, তেল থেকে তুলে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি কয়েক কোয়া দিয়েছি রসুন, আর রসুনগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 8টার মতো ছোট রসুনের কোয়া নিয়েছি, তো আপনার পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। এর মধ্যে আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পরে তারপর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। আর পেঁয়াজ কুচি আর রসুনটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখনই কিন্তু ভাজা বন্ধ করে দিতে হবে। কোনোভাবে খুব বেশি ভাজবেন না। যখন একটু হালকা বাদামি কালার হওয়া শুরু করবে চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আর ওই প্যানের মধ্যে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়া যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আর লবণটা এখন দিলাম না। সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু দিচ্ছি লাল মরিচের গুঁড়া। হলুদ মরিচটা খুবই অল্প করে দিতে হবে, জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এগুলো দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর তাছাড়া হলুদ মরিচটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো এরকম মিক্সড করে দেওয়ার পর এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে দিয়েছি। মাঝে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, যাতে একদম বেশি পুড়ে না যায়, দুই সাইডে যাতে সমানভাবে ভাজা হতে পারে। তাই আমি একটু করে উল্টে পাল্টে দিয়েছি, আবার একটু উল্টে পাল্টে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। মাঝে আবার একটু নেড়ে দিব যে সিদ্ধ হয়েছে কিনা। আর দেখেন মিষ্টি কুমড়াটা ঠিক এরকম ভাজা হতে হবে। তো প্রথমে ভেজে নিবেন, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিবেন। আমি আবারও ঢাকনাটা খুলছি। আর এটা সিদ্ধ হতে এখন খুবই কম সময় লাগবে, যেহেতু আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আর দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যখন সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি বেশ একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়েছি। আর ধনেপাতা কুচি দেওয়ার পর জাস্ট মিক্সড করে নামিয়ে নিতে হবে, যাতে ধনেপাতা কুচির কালারটা পরিবর্তন না হয়ে যায়। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখন আমি একটা বাটনা নিয়েছি, বাটনার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ, তারপর দিয়েছি লবণ। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো দিয়ে নিবেন। এখন এই শুকনা মরিচ আর লবণটাকে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। শুকনা মরিচের ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন, যেহেতু মিষ্টি কুমড়ায় মিষ্টি থাকে তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো মরিচটাকে আমি খুব ভালো করে ডলে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই দুটো না দিলে আসলে মিষ্টি কুমড়ার স্বাদটাই ভালো হয় না, তাই কাঁচা পেঁয়াজ আর সরষের তেলটা অবশ্যই দিতে হবে। একটু বেটে নিলাম, তারপর ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এর কারণে ভর্তার ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। এখন আমি রসুনটাকে খুব ভালো করে একটু বেটে নিলাম। তো রসুনটাকে খুব ভালো করে ডলে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়াটা। তো অল্প অল্প করে দিয়ে বেটে নিচ্ছি। এটা চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, যেহেতু মিষ্টি কুমড়া অনেক সফট হয়ে থাকে, খুব বেশি একটা ডলে নিতে হয় না। তো বাকিটুকু মিষ্টি কুমড়া দিয়ে আমি এখন একবারই সবটা ডলে নিচ্ছি। খুব ভালো করে সবকিছুকে আমি বেটে নিয়েছি। এখন আমি শেষের দিকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া ভর্তার শেষের দিকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে ভর্তার টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যায়। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি মিক্সড করে নিয়েছি। এখন আমি ভর্তাটাকে খুব সুন্দরভাবে চতুর্দিক থেকে টেনে টেনে এভাবে একটু মিক্সড করে নিলাম। এখন আমি ভর্তাটাকে নিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়েও কাজটা করে নিতে পারেন। তো আমি ভর্তাটাকে এখন সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণই মজার মিষ্টি কুমড়ার ভর্তা। যেদিন মিষ্টি কুমড়ার ভর্তাটা এইভাবে বানাবেন সেদিন ভাতের চাল একটু বেশি দিয়ে রাখবেন, কারণ কখন যে ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর বিশ্বাস করুন
এই ভর্তা দিয়ে আঙুল চেটে পুটে ভাত খেয়ে নেবেন, খেতে এতটাই মজা হয়ে থাকে। আশা করছি আজকে আমার মিষ্টি কুমড়া ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি কিন্তু ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করেছি, কারণ ভর্তা দেখলে ভাত খাওয়ার জন্য আর অপেক্ষা করা যায় না। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।